দেখতে পাবো। আর এই না খেতে পেয়ে না খেতে পেয়ে যদি মরে যাস আমি সহ্য করতে পারবো না রে। তাই তো আমি আজ তোকে নিয়ে যাব তোর খুড়ো দাদুর বাড়ি। চল, অনেক খাবার খেতে পাবি। ওই সেদিন বহকের মানি লয়ে আরে ও কাঙ্গাল বাজারেতে যা, ওই বহকের মানিক লয়ে ও কাঙ্গাল বাজারেতে যা, ওই বহকের মানিক লয়ে ওই বাজারে গিয়ের কাকা ছেলে বাঁধা দেবে তাইর কাকাল বাজারে যা, ওই বহকের মানিক লয়ে ও কাকাল বাজারে যা। জানিস বাবা, অনেক বড় বাড়ি, আজ তোকে আমার ঘরে নেই মানে হারাম দাদা বলে কিনা আমার ঘরে 3 দিন খানা। আয় বাবা, কোথা থেকে কেমন করে মানিক খুড়ো কাকা আছেন? খুড়ো কাকা, ও খুড়ো কাকা ভিতরে আয় বাবা। পকেটে ভরতে বাবা, পকেটে ভরতে। খুড়ো কাকা, আমার মানিক আপনার পকেটে রাখা যাবে না, আপনার সিন্ধুকও রাখা যাবে না। হাতে যাও। আজ হাত খারাপ বাড়িয়ে দিলে, আজ আমার এই মানিক আপনার হস্তে তুলে দেবো। এই নিন খুড়ো কাকা, আমার তিল তিল করে বুকে রক্ত পানি করে আমি যে মানিক মানুষের মতো মানুষ করে তুলেছি, আজ আপনাকে দিয়ে গেলাম। বলেন খুড়ো কাকা, তোর মানিকা তো নরম নরম লাগছে কেন বাবা? আমার মানিক যে রক্তে মাংসে গড়া, আমার মানিক তো নরম হবে। এইটা মানিক, এইটা মানিক। আমি তো এই মানিকের কথাই বলেছি। শোন, কোথা থেকে একটা ঢামনা মুখে ছেড়ে এরপর বিচার কি হতে পারে সেটা কি তোমার জানা? বিচার? আমি কাঙ্গাল গরিব মানুষ, আমাকে কেউ বিচার মজলিসে ডাকে না। আমি বিচার কি জিনিস জানি না। ও জানে না, তবে স্বচক্ষে দেখে নাও আজ কি করে বিচার করতে হয়। তোদের মতো ছোট লোককে কেমন করে বিচার করতে হয় সেটা আমার কাছে ভালো করে হারাম দাদা। সন্তানকে তুমি মেরে রাখো, আমি সহ্য করতে পারবো না। আমার সাথে লাঠির